আমি শহীদ আব্দুল রাকিবের ভাই মোহাম্মদ আমিন। 5ই আগস্ট যাত্রাবাড়ি থানায় খুব নৃশংসভাবে পুলিশের গুলিতে আমার ভাইকেও গুলি করে মারা হয় আর কি। ওর একটা গুলি যথেষ্ট আর কি, অনেক বড় একটা গুলি ছিল যা বুকের এইখানটা ঢুকিয়া পিছন দিয়ে এত বড় একটা ক্ষত হইয়া বাইর হয় আর কি। আমি সরকারের কাছে এটুকুই বলবো যে বর্তমান যেই আপনার 1400 শহীদ আছে, তার ভিতরে 10-15টা শহীদ বিএনপির আকারের মানে ওনার দলের প্রার্থী আর কি। তারা ওনাদেরকে ইনভাইট করে সংসদ ভবনে যাইতে পারে। আমরা যে 1400 শহীদ আছি আমরা কি জানি না? আমরা কি জানার প্রয়োজন নাই? আমার এই উত্তরটা যাতে তারেক রহমান স্যার পর্যন্ত যায় আর কি। তারপরে আসি আর কি, এই জুলাই সনদ ভোটের জন্য মানে প্রধানমন্ত্রী তারেক জিয়া আর কি, উনি বলছিল ভোটের জন্য। আমরা কিন্তু এই ওনার ভোটের জন্য আমরা নিজেরাও প্রচারণা করছি আর কি। এক পর্যায়ে দেখলাম কি এখন ওরা এটার বিপদে গেছে আর কি। কি কারণে গেছে গা? উনার ব্যাখ্যা দিচ্ছে এই বাংলাদেশের 18 কোটি মানুষ যে গণভোটে এবং ভোটে জয়যুক্ত করছে, আজকে কিভাবে উনি এই জিনিসটা প্রতারিত করতে চায়, মানে এটা আমরা ওনার কাছে জানতে চাই আর কি। আর আমরা ওরকম ভাবে মানে কথা বলতে পারি না, যার কারণে মানুষের কাছে আসতে পারি না। জাস্ট একটু ব্যাখ্যা রাখলাম যে 1400 শহীদ, তার ভিতরে 10-12টা শহীদ কিভাবে এই সংসদ ভবনে যায়? আমরা কি শহীদ পরিবার না? আমরা কি শহীদের ভাই না? আমরা কি জানার অধিকার নাই যে 10-12টা বিএনপির প্রার্থী হয়েছে বিদায়ী ওনার এই সংসদে থাকবে, আমরা থাকতে পারবো না? মানে এগুলো কি সরকার দলীয় করে ফেলাইছে? আমরা এই প্রশ্নটা রাখলাম। তাকে আসসালামু আলাইকুম।